ভোট যত এগিয়ে আসছে ততই কি বাড়ছে ভাষা সন্ত্রাস। নজর রাখবো ৫টার পাঞ্চে আজকে সেদিকেই। মালদার রাজনীতিতে ভাষা সন্ত্রাস। সোমবার ইংরেজবাজারে বিক্ষোভ কর্মসূচি থেকে জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সিকে আক্রমণ করেছিলেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে পাল্টা দিতে গিয়ে সীমা ছাড়ালেন শাসক নেতা। ভোট আসছে, চড়ছে পারদ, একই সঙ্গে নেতাদের মুখের কথায় বাড়ছে সন্ত্রাস। এবার যার সাক্ষী থাকলো মালদা। দরজায় জড়ালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। উত্তরবঙ্গে দলের সাংসদ বিধায়কের উপর হামলার প্রতিবাদে সোমবার মালদার ইংরেজবাজারে বিক্ষোভ দেখায় বিজেপি। দলীয় কর্মসূচি থেকে তৃণমূলকে নিশানা করেন সুকান্ত। এক হাত নেন জোড়াফুলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকেও। এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব, আপনি তো মনে হয় মালতীপুর থেকে যেতেন। মনে রাখবেন, ওই মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মজুমদারের জন্ম হয়েছিল। আপনার যা প্রশ্ন থাকবে কড়াই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে, সেই জায়গা আসছে। এই মালদা জেলার বুকে বলছি, পুলিশ সরে যাক, তৃণমূল কংগ্রেসের একটা নেতাকেও খুঁজে পাওয়া যাবে না। এখানে সব ঘরের ভিতরে ঢুকে বসে থাকবে। মঙ্গলবার সুকান্তকে পাল্টা দিতে গিয়ে শালীনতার সীমা ছাড়ালেন বক্সি। একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন শিক্ষিত মানুষ যেভাবে বক্তব্য রাখলেন, আমার মনে করতে পারি না যে উনি একজন শিক্ষিত না একজন মূর্খ মানুষ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আমাদেরকে একবার শুধু বলে দেন, তো পশ্চিমবঙ্গের বুকে সুকান্ত বাবুকেও খুঁজে পাওয়া যাবে না, আর বিজেপিকেও খুঁজে পাওয়া যাবে না। চুপ করে নেই অন্য পক্ষ। প্রতিক্রিয়া দেবেন না জানিয়েও বক্সিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। মাদ্রাসা ছাপ লোক, মাদ্রাসা থেকে পড়াশুনো করা, কিছু যায় না, মূর্খ। এর সম্পর্কে আর কি বলবো? বিপিএল নেতা আমি বলবো না, স্ট্যান্ডার্ডই নেই। কেন্দ্রের শাসক থেকে রাজ্যের শাসক, মুখের ভাষায় বেলাগাম সব পক্ষই। রণজয় সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।